স্বপ্ন সাধারণত দুই কারণে মানুষ দেখে থাকেন। প্রথম হচ্ছে কোনো কিছুর ইঙ্গিত বোঝাতে মানুষ স্বপ্ন দেখেন, এবং দ্বিতীয় হচ্ছে মানুষ সারাদিন যা করেন এবং যা চিন্তা করেন তাই রাতে প্রতিফলন হিসাবে স্বপ্ন দেখে থাকেন। অনেক গর্ভবতীরা এই 9 মাস গর্ভকালীন চলা অবস্থায় বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকেন। ভালো স্বপ্ন কিংবা খারাপ স্বপ্ন, দুই স্বপ্নই দেখে থাকেন। নানা স্বপ্ন দেখে থাকেন, যেমন কন্যা সন্তান হওয়া কিংবা ছেলে সন্তান হওয়া। কেউ কেউ আবার স্বপ্নে দেখেন সন্তানকে হারিয়ে ফেলেছেন, বা সাপের স্বপ্ন কিংবা মাছের স্বপ্ন। আবার কেউ স্বপ্নের মধ্যে দেবদেবীকেও দেখে থাকেন, কেউ আবার স্বপ্নে কলা ও ডিমও দেখে থাকেন। তাই অনেকের মনে প্রশ্ন থাকলে গর্ভাবস্থায় এই ধরনের স্বপ্ন দেখলে কি হয়, তাই আজকের এই ভিডিওটিতে এই সব স্বপ্নর ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, সমস্ত হবুমা এবং আমার সমস্ত দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। প্রথমেই বলবো, গর্ভাবস্থায় স্বপ্নে ছেলে সন্তান দেখলে কি হয়। গর্ভাবস্থায় স্বপ্নে মেয়ে সন্তান দেখলে কি হয়, এই প্রশ্নটি যেমন অনেকেরই মনে রয়েছে, ঠিক তেমনি অনেকেই জানতে চান গর্ভাবস্থায় স্বপ্নে ছেলে সন্তান দেখলে কি হয়। আমাদের অনেকেরই মধ্যে ধারণা আছে যে গর্ভাবস্থায় যদি কেউ ছেলে সন্তান দেখে তাহলে সে ধরে নেয় তার ছেলে সন্তান হবে, তাই ছেলে সন্তান হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু গর্ভাবস্থায় স্বপ্নে ছেলে সন্তান দেখলেই যে ছেলে সন্তান হবে এমন কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে নেই। এটি কেবলমাত্র একটি প্রচলিত ধারণা। স্বপ্নের মধ্যে যদি কলা দেখেন কোনো গর্ভবতী মহিলা, তার কি ব্যাখ্যা রয়েছে, এমন অনেকের মনে প্রশ্ন থাকে। গ্রামের অনেক মহিলারা বলে থাকেন যে গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলা কোনো ফল দেখে থাকেন তাহলে তার নাকি পেটে ব্যথা হবে। কিন্তু এ সকল ধারণা একেবারেই ভুল। গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি স্বপ্নে কলা দেখেন তাহলে তার গর্ভের বাচ্চার কোনো সমস্যা হবে না, বরং তিনি যদি এই স্বপ্ন দেখে ভয় পান এবং চিন্তা করেন তখনই বিপত্তি ঘটবে, আর গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। গর্ভাবস্থার স্বপ্নে মেয়ে সন্তান দেখলে কি হয়। অনেকেই আছেন যারা স্বপ্নে ছেলে সন্তানের পাশাপাশি মেয়ে সন্তান দেখতে থাকেন। তখন অনেকের মনে প্রশ্ন জাগে এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। তাই অনেকেই জানতে চান যে গর্ভাবস্থায় স্বপ্নে মেয়ে সন্তান দেখলে কি হয়। আসলে গর্ভাবস্থায় স্বপ্নে কন্যা সন্তান হতে দেখলে তেমন কিছু হয় না। একজন গর্ভবতী মা সাধারণত বেশিরভাগ সময় তাই গর্ভের সন্তান নিয়ে চিন্তা করে থাকেন, যার ফলে তিনি তার দিনে করা সমস্ত চিন্তা ভাবনাগুলি নিয়েই রাতে অধিকাংশ সময় স্বপ্ন দেখে থাকেন, যার ফলে অনেক গর্ভবতী মা গর্ভাবস্থায় স্বপ্নে কন্যা সন্তান হতে দেখেন। অনেক গর্ভবতী মহিলারা স্বপ্নে খেতে দেখেন। তাদের মনে একটাই প্রশ্ন থাকে এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। তারা স্বপ্নের মধ্যে নানা রকম জিনিস নিজেরা খেতে দেখেন এবং অন্য কাউকেও খেতে দেখেন। তখন অনেক গর্ভবতী মা ভয় পেয়ে যান এই খাবার খেতে দেখার ব্যাখ্যা নিয়ে। সাধারণত গর্ভাবস্থায় স্বপ্নে খেতে দেখলে তেমন কিছু হয় না। তবে কোনো গর্ভবতী মা যদি দেখেন তিনি দুধ খাচ্ছেন তাহলে বুঝবেন যে তিনি জ্ঞান লাভ করবেন অথবা তার জ্ঞান বৃদ্ধি পাবে। এছাড়া তিনি যদি কোনো ফলমূল খাওয়া কিংবা অন্য কোনো খাবার খেতে দেখেন তাহলে তেমনি কোনো বিশেষ সমস্যা হবে না। কিছু কিছু মহিলারা আবার সাপের স্বপ্নও দেখেন। সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। বেশিরভাগ মহিলাই সাপকে ভয় পান। আপনি উদ্বিগ্ন হতে পারেন যদি আপনি সাপের স্বপ্ন দেখে থাকেন, বিশেষ করে যখন আপনি গর্ভবতী হন। গর্ভাবস্থায় সাপের স্বপ্ন দেখলে এর কি ব্যাখ্যা রয়েছে। অনেকেই বলে থাকেন গর্ভবতী মায়েরা যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একজন গর্ভবতী মহিলা যদি সবুজ সাপের স্বপ্ন দেখেন তবে স্বপ্নদ্রষ্টার ভ্রূণ কোনো স্বাস্থ্য সমস্যা ছাড়াই ধীরে ধীরে বিকাশ করবে। যখন একজন গর্ভবতী মহিলা তার বাহুতে একটি সাদা সাপের স্বপ্ন দেখেন তখন এর অর্থ হলো যে তিনি একটি স্মার্ট এবং সুন্দরী কন্যা জন্ম দেবেন। যদি কোনো গর্ভবতী মহিলা কালো সাপের স্বপ্ন দেখেন তবে এটি একটি ছেলের জন্ম দেওয়ার লক্ষণ। বন্ধুরা, এবার ব্যাখ্যা করব গর্ভাবস্থায় স্বপ্নে মাছ দেখলে কি হয়। গর্ভাবস্থায় স্বপ্নে মাছ দেখলে পুরুষের জন্মের ঘোষণা দেয়। তবে স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে নিজেকে মাছ ধরতে দেখে তবে এটি ইঙ্গিত দেয় যে সন্তানের জন্মের তারিখ ঘনিয়ে আসছে এবং একটি সহজ হবে। তাছাড়া অনেকেই বলে থাকেন গর্ভবতী মহিলারা যদি স্বপ্নে কোনো বড় মাছ দেখে থাকে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেকে এটাও বলে থাকেন স্বপ্নে মাছ দেখলে আপনার গর্ভের সন্তানটি ফুটফুটে সুন্দর হবে এবং আপনার ডেলিভারিও সহজ সরলভাবে হবে। আবার অনেক ক্ষেত্রে গর্ভবতী মায়েরা যদি স্বপ্নে মাছ কাটতে দেখে, অর্থাৎ মাছ কাটতে গিয়ে যদি দেখে একটি মাছের পেটের ভিতর আরও অনেকগুলি মাছ রয়েছে তাহলে গর্ভবতী মায়ের একের বেশি সন্তান জন্ম হওয়ার বেশি সম্ভাবনা থাকে।
বন্ধুরা এবার বলবো একটি গর্ভবতী মহিলা স্বপ্নে যদি ডিম দেখে তার কি অর্থ বোঝায়। একটি স্বপ্নে গর্ভবতী মহিলার জন্য ডিম দেখার বিভিন্ন অর্থ থাকে। গর্ভবতী মহিলা একটি পুরুষ সন্তানের জন্ম দেবে এবং এই সন্তানটি প্রায়শই ভালো এবং বিশ্বস্ত হবে। সাধারণতভাবে গর্ভবতী মহিলার জীবন সহজতর এবং সহজতর হতে পারে। এটি লক্ষ্য করা যায় যে স্বপ্নে ডিমগুলির পরিবর্তনশীল অর্থ বহন করে। যেহেতু ভাঙা ডিমের অর্থ স্বাস্থ্যকর ডিম থেকে আলাদা, সেই সাথে অনেক ডিম থেকে কয়েকটি ডিম একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে ডিম ভাঙা ইঙ্গিত দিতে পারে যে তিনি একটি স্বাস্থ্যগত অবস্থা বা প্রসবের সময় গুরুতর ব্যথায় ভুগবেন। গর্ভবতী মহিলাদের জন্য ডিমের স্বপ্ন সাধারণত তার ভবিষ্যতের বাচ্চাদের নির্দেশ করে। যদি ডিমগুলি ছোট হয় তবে একটি মেয়ের জন্মের প্রতীক হতে পারে, আর বড় ডিম দেখার অর্থ হলো একটি ছেলে জন্ম দেবে। কাঁচা ডিম দেখে অদূর ভবিষ্যতে সন্তান প্রসবের ইঙ্গিতও দিতে পারে। যখন একটি গর্ভবতী মহিলা ডিম ফুটতে দেখেন তখন এটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচিত হয় যে গর্ভাবস্থার সমাপ্তি এবং ভ্রূণের স্বাস্থ্য নির্দেশ করে। স্বপ্নে ডিম ফুটতে দেখা গর্ভবতী মহিলাকে আশা এবং আনন্দ দেয় এবং ইতিবাচকতা এবং আশীর্বাদে পূর্ণ একটি নতুন সূচির সূচনা দেয়। এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যা গর্ভবতী মহিলা যে সাফল্য এবং কৃতিত্ব অর্জন করতে চায় তা প্রকাশ করে। গর্ভবতী মহিলার জন্য ডিম ফুটে এটি স্বপ্নের ব্যাখ্যা হলো গর্ভবতী মহিলা নিরাপত্তা এবং আভ্যন্তরীণ শক্তি এবং মাতৃত্বের সাথে আসা নতুন দায়িত্বগুলি বহন করার ক্ষমতার একটি ইঙ্গিত। জলের স্বপ্ন মনস্তত্ত্বের একরকম ব্যাখ্যা বলে সমুদ্রের স্বপ্ন দেখা মানে আপনি মাকে মিস করছেন, কারণ সমুদ্র মায়ের প্রতীক। আবার অন্য ব্যাখ্যায় অন্য কথা বলে নদী, সমুদ্র বা পুকুরের অর্থ হলো আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে নদীর স্বপ্ন দেখার মানে তাই বোঝায়, কারণ নদী হলো চিরপ্রবাহমান। আবার স্থির জলের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এই রকম স্বপ্ন দেখলে বোঝাবে যে আপনার সন্তান ভূমিষ্ঠ হতে আর বেশি দেরি নেই। অনেক হবু মা গর্ভাবস্থায় স্বপ্ন দেখেন যে তারা তাদের সন্তানকে কোনো মেলায় বা স্কুলের মাঠে ইত্যাদি জায়গায় ভুলে রেখে এসেছেন। আসলে মাতৃত্ব শুধু একটা অনুভূতি নয়, একটা অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্ব জীবনে আসার আগে অনেক মেয়েই ভাবেন যে এত বড় কাজ তারা আদৌ করতে পারবে কিনা। মূলত এই ভাবনা থেকে এই রকম স্বপ্ন দেখার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। গর্ভাবস্থায় সব মায়ের মনেই একই চিন্তা থাকে যে তারা কন্যা না পুত্র সন্তানের জন্ম দেবেন, আর এই চিন্তা পরিবারের পরিস্থিতি অনুযায়ী একজনের মহিলার ওপর এক রকম হয়ে থাকে। তাই নানা রকম স্বপ্ন দেখেন তারা। এই সময় অনেকেই দেবদেবীর স্বপ্ন দেখেন, যেমন দুর্গা, লক্ষ্মীর স্বপ্ন দেখেন। তারা সম্ভবত কন্যা সন্তানের স্বপ্ন দেখেন। অনেকেই গণেশ ও কার্তিকের স্বপ্ন দেখেন, তারা পুত্র সন্তানের কথা ভাবেন। মনে রাখতে হবে গভীর ঘুমে কিন্তু স্বপ্ন আসে না, ঘুম আবছা হলেই নানা রকম স্বপ্ন দেখতে থাকি আমরা। আর গর্ভাবস্থায় অনেক মহিলার ঠিকঠাক ঘুম হয় না, তার প্রধান কারণ তাদের কোমরের যন্ত্রণা হয়, তাদের গরম লাগে, আবার বারবার প্রস্রাব করার জন্য তাদের উঠতে হয়। ফলে সব মিলিয়ে ঘুম একদমই ঠিকঠাক হয় না তাদের। তাই এই সময় যা যা স্বপ্ন দেখেন বেশিরভাগটাই তাদের মনে থেকে যায়। স্বপ্নের মর্মার্থ বোঝা খুব একটা সহজ কাজ নয়। কেউ আবার বলেন আপনি সারাদিন যে বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করবেন, রাতে ঘুমানোর পর সেই ভাবনা চিন্তাগুলির প্রতিফলন ঘটে স্বপ্নের মাধ্যমে। বিভিন্ন মনীষীদের জীবনী পড়লে দেখা যায় তারা কিছু স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, তা স্বপ্নের পুরো বিপরীত। অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখতে পান। স্বপ্নের এটি দেখলে ছেলে হবে, ওটি দেখলে মেয়ে হবে, এটা দেখলে ডেলিভারি সহজ হবে, কিংবা ওটা দেখলে বাচ্চা সুন্দর ফুটফুটে হবে। এই ধারণাগুলি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বৈজ্ঞানিকভাবে এগুলো একেবারেই ভিত্তিহীন। অনাগত শিশুকে নিয়ে অতিরিক্ত চিন্তার কারণে বাস্তবে ঘটতে পারে এমন ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখা বিচিত্র নয়। মূলত দুশ্চিন্তা, অজানা ভাবনা, টেনশনলতার মতো মনের মধ্যে বাড়তে বাড়তে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ঘুমের মধ্যে এসে হানা দেয়। স্বপ্নগুলোকে আলাদা করে কোনো গুরুত্ব দেবেন না। এসব স্বপ্ন দেখা একজন গর্ভবতী নারীর পক্ষে স্বাভাবিক। অযথা দুশ্চিন্তা করবেন না। এ সময় পরিবারের সাথে একটু ঘনিষ্ঠ থাকার চেষ্টা করুন। গর্ভবতী স্ত্রীর প্রতি স্বামীর একটি অতিরিক্ত যত্ন, ভালোবাসা, দায়িত্ব এবং মনোযোগ এই স্বপ্নগুলি থেকে মুক্তি পেতে খুব সাহায্য করে। আপনার সুস্থ স্বাভাবিক সন্তানের জন্য এই মুহূর্ত থেকে দুশ্চিন্তাকে ঝেঁটিয়ে বিদায় দিন। এতে যেমন আপনার মঙ্গল, তেমনি আপনার আগত সন্তানেরও মঙ্গল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে সকলে এই ধরনের কুসংস্কার থেকে দূরে থাকতে পারে।